ভারতের জনগণনা 2027-এর প্রথম ধাপ ছিল স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন। তোমরা অনেকে এটা করেছো, কিন্তু এই সেলফ এনুমারেশন নিয়ে আমি এমন একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব যা শুনলে তোমরা চমকে যাবে। তোমরা স্বগণনার শেষে একটা 11 ডিজিটের একটা এসি আইডি পেয়েছিলে, কিন্তু বাস্তবে যখন এনুমারেটররা বাড়িতে এলো সেই আইডিটা দিলেই ওটা হয়ে যাচ্ছে ইনভ্যালিড। কি বন্ধুরা, তোমরা এটা ভাবছো এটা আবার কি করে হয়, কিন্তু এটাই বাস্তব। আজকের ভিডিওতে তোমরা জানবে কোন ক্ষেত্রে স্বগণনার আইডি দিলেই হয়ে যাচ্ছে ইনভ্যালিড এবং স্বগণনা নিয়ে চমকে যাওয়ার মতো কি আপডেট আছে এবং এই সমস্যাটা হলো কেন, ডিটেলসে আমরা আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। ভারতের জনগণনা 2027 বিরাট আপডেট, চমকে যাওয়ার মতো তথ্য। স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন, অর্থাৎ ভারতের জনগণনা 2027-এর প্রথম পর্যায় ছিল সেলফ এনুমারেশন। সেইটা নিয়ে চমকে যাওয়ার মতো তথ্য এসেছে, যা সত্যিকার একটা বিরাট আপডেট। এখন দেখো বন্ধুরা, এই স্বগণনাটা কবে হয়েছিল? 1/8/2026 থেকে 15/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই সেলফ এনুমারেশন হয়েছিল। এখন এই সেলফ এনুমারেশন বা স্বগণনাটা কি বন্ধুরা? জনগণনার প্রথম ধাপ। নাগরিকরা ঘরে বসে অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারার পদ্ধতিই হলো স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন। বুঝতেই পেরেছো বন্ধুরা, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট বাড়িতে বসে নিজেদের ফোনেই সমস্ত ডিটেলসগুলো দিয়েই এই স্বগণনার কাজটা করা যাচ্ছিল। এই মুহূর্তে কিন্তু আর হচ্ছে না, তো অনেকেই এটা কিন্তু করেছে। চমকে যাওয়ার মতো আপডেট। এরপর দেখো বন্ধুরা, চমকে যাওয়ার মতো কি আপডেট আছে। অনেকেই স্বগণনা করেছে, হয়তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যেও অনেকেই স্বগণনাটা করে। 2, স্বগণনাটি সম্পন্ন হলে একটি আইডি SE 11 ডিজিট আসে। এসি মানে সেলফ এনুমারেশন, অর্থাৎ সেলফের ফার্স্ট লেটার, এনুমারেশনের ফার্স্ট লেটার নিয়ে এসি, তারপর একটা 11 ডিজিটের একটা কোড মিলে কিন্তু একটা আইডি ক্রিয়েট হয়। সেই আইডিটা প্রত্যেকের রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে আসে। 3, টেক্সট বা ইমেলে এই আইডি আসে। বন্ধুরা, আমি এইমাত্র যেটা বললাম। 4, প্লিজ কিপ দিস সেফ অ্যান্ড শেয়ার ইট উইথ এনুমারেটর হোয়েন আস্কড। এবং এই কোড অর্থাৎ এই যে আইডিটা আসে তার সঙ্গে কিন্তু এই লেখাটা থাকে, অর্থাৎ এইটাকে কিপ দিস সেফ অ্যান্ড শেয়ার ইট, তাহলে এটাকে রাখতে হবে সেফলি আর শেয়ার করতে হবে কার সঙ্গে? এনুমারেটরের কাছে। এরপর দেখো বন্ধুরা, চমকে যাওয়ার মতো এর পরের 5 নম্বর পয়েন্ট। 5, কিন্তু বাস্তবে এই আইডি এনুমারেটর HLO অ্যাপে নেয় না। বুঝতেই পেরেছো বন্ধুরা, এনুমারেটররা বাড়িতে আসছে, অ্যাকচুয়ালি এই যে আইডি নাম্বারটা হবে এইটা এনুমারেটরদের প্রোভাইড করতে হয়। প্রোভাইড করলে ওনারা জাস্ট ভেরিফাই করে নেয়, কিন্তু বাস্তবে যখন এই কোডটা দেওয়া হয়, ওনারা যখন ওনাদের যে অ্যাপ HLO অ্যাপ সেখানে যখন এই কোডটা দেয়, এই আইডিটা দেওয়া হয়, তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কোনো ফাউন্ডই পাওয়া যায় না। এরপর দেখো বন্ধুরা, সমস্যা কেন হয়, অর্থাৎ এই যে সমস্যাটা হচ্ছে এটা কেন হচ্ছে, গুরুত্বপূর্ণ। দেখো, তোমরাও যদি এইরকম ভুল করে থাকো এবং তোমাদের বাড়িতে এখনও পর্যন্ত যদি এনুমারেটর না এসে থাকে, তাহলে যখন আসবে তোমার ক্ষেত্রে কিন্তু চান্স থাকে এই একই জিনিসটাই হবে, অর্থাৎ ভুল হবেই, আইডি খুঁজেই পাওয়া যাবে না। দেখো অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে। ধরো তোমার বাড়িটার যে লোকেশান একটা আছে, সেই লোকেশানটা কোনো একটা HLB অর্থাৎ হাউস লিস্টিং ব্লকের আন্ডারে আছে। তোমরা জানো বাড়ি বাড়ি সার্ভে করছে কারা? এনুমারেটররা। এনুমারেটররা কিন্তু সব জায়গায় একসঙ্গে ভিজিট করছে না, ওনাদের পার্টিকুলার একটা HLB অর্থাৎ হাউস লিস্টিং ব্লক একটা এরিয়া দেওয়া হচ্ছে, ওই এরিয়ার মধ্যে এই এনুমারেটর কাজ করবে। পাশের আবার একটা ব্লক আছে, সেই ব্লকে অন্য একজন এনুমারেটর কাজ করবে, এই কিন্তু করবে না। বুঝতেই পেরেছো বন্ধুরা? তো তোমার যে বাড়ির লোকেশানটা মনে করো এইরকম একটা HLBতে আছে। এখন বাড়ির লোকেশানটা তোমাদের সবাইকে সিলেক্ট করতে হয়, বাড়ির লোকেশানের উপরে সেই রেড কালারের পয়েন্টটাকে পিন করতে হয়েছিল। মেন প্রবলেমটা দেখো, এবার ধরো পার্টিকুলার পিন করতে গিয়ে এক্স্যাক্ট লোকেশানটা আসছে না, হতে পারে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হওয়ার কথা, কিন্তু দেখা গেলো ওই পয়েন্টটা পিন করতে গিয়ে জাস্ট এই জায়গাটা হয়ে গিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি কী হলো, লোকেশানটা চেঞ্জ হয়ে গেল। তোমার বাড়ির যে লোকেশানটা আসার কথা ছিল এই পয়েন্টে, চলে গেলো এই পয়েন্টে। এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না,
কেন? কারণ এই যে দুটো লোকেশান কিন্তু সেম HLBতে আছে। বন্ধুরা বুঝতেই পেরেছো? তাহলে HLBতে ভেতরের কোনো পয়েন্টে যদি হয়, সেই পয়েন্টে যদি 19-20 হয়ে যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ তাদের ক্ষেত্রে যখন এই আইডি নাম্বারটা এনুমারেটরদের দেওয়া হবে, HO অ্যাপে কিন্তু ওই আইডিটা নিয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। এরপর দেখো প্রবলেমটা হয় কোথায়। ধরো HLB যে ব্লকটা আছে, সেই ব্লকের এইটা হচ্ছে বাউন্ডারি লাইন। দেখো আমি লিখে রেখেছি 1 2 3 4। এই রকম বাউন্ডারি লাইনে যদি কোনো পার্সন যদি বাড়ি হয়ে থাকে, তাহলে তাকে অলরেডি পিনটা এইখানে নিয়ে আসতে হয়েছে। এখন মুশকিলটা হয় এই জায়গাটায়, যখন এক্সাক্ট পিনটা যদি না হয়, তাহলে এখান থেকে 19-20 হবে। যেমন 5 নম্বরের ক্ষেত্রে 19-20 হয়েছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। এখানেও তো 19-20 যদি হয়ে যায়, যদি এই পয়েন্টটা এইখানে চলে আসে, অর্থাৎ ইনক্লুডেড হয়ে যায়, তাহলে কোনো প্রবলেম হয় না। কিন্তু যদি এই পয়েন্টটা এখানের জায়গায় যদি বাইরে পড়ে যায়, তাহলে কিন্তু দেখো এই HLB অর্থাৎ এই হাউস লিস্টিং যে ব্লক, তার মধ্যে কিন্তু এটা থাকছে না। কোথায় চলে যাচ্ছে? এর বাইরে চলে যাচ্ছে। এর বাইরে যাওয়া মানে অন্য HLBতে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো বন্ধুরা? প্রবলেমটা ঠিক তখনই হচ্ছে, কারণ এই ব্লকের মধ্যে তো ওই আইডিটার আসার কথাই নয়, ওটা তো বাইরের আইডি হয়ে যাচ্ছে। সুতরাং মূলত যাদের বাড়ি এই বাউন্ডারি লাইনে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হচ্ছে। যদি ঠিকঠাক পয়েন্টটা প্লট করা যায়, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি পয়েন্টটা একটু 19-20 হয়ে যায়, স্লাইড একটু ডিস্টেন্স এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আর কখনোই হচ্ছে না, পুরো ইনভ্যালিড আইডিটা নিচ্ছেই না। কি বন্ধুরা বুঝতে পেরেছো? একদম রিয়েল প্রবলেম। তোমাদের ক্ষেত্রেও বাড়ির লোকেশনটা যদি এরকম বাউন্ডারিতে হয়, তাহলে কিন্তু এরকম একটা ভুল হওয়ার চান্স আছে। যাই হোক বন্ধুরা, ভারতের জনগণনা নিয়ে যদি আবার কোনো আপডেট আসে, তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।